يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد جركن سبحان الله সূরা আল হজ এর প্রথম এবং দ্বিতীয় আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 17তম পারায় সূরা আল হজ্জের এই দুটি আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, একেবারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাইকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি শুধু মুসলমান না? যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে আমরা ঈমানদাররা হতাম, কিন্তু আল্লাহ বলছেন যেহেতু আপনাদের এই চরগোসাই বাজারে হিন্দু ভাইয়েরাও আছে না, খ্রিস্টান ভাইয়েরাও আছে, তো এই জন্য আমি ওই আয়াতটা নিছি ঠিক এই জন্যে যাতে আমার হিন্দু ভাইয়েরা সহ সবাই শুনতে পারেন। সবাইকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করবো কাকে? রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক বিশাল প্রকম্পন। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআ, ও নবী তুমি যদি সেদিন দেখো কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, আম্মা আরদাআত, যেই সন্তান মায়ের গর্ভে আছে, যেই সন্তান মায়ের বুকের দুধ পান করত, ওই হাসরের ময়দানে সন্তান মায়ের পায়ের মধ্যে সাপের মতন বেড়ায় বেড়ায় ধরবে দুধ পান করার জন্য। আমার আপনার পায়ের মধ্যে যদি যোগ ধরে, কোনো সাপ যদি বেড়াইয়া ধরে, তাহলে পাকে যেইভাবে লাথি মারি ঝাড়া মারি ওইটাকে পালাবার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন মায়েরা দুগ্ধ পুষ্য সন্তানকে এইভাবে পা দিয়া লাথি মেরে ফেলে দিবে। আর কি করবে? وَتَدَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا, যেই মা সন্তানকে প্রসব করতে গিয়া কত রক্ত ঝরে, মার পেটের মধ্যে 3টা পর্দা থাকে। প্রথম পর্দা ফেটে যখন সন্তান সামনের দিকে আসে মায়ের ঝরায়ও দিয়া পানি বের হয়। দ্বিতীয় পর্দা যখন ছেদ করে তখন মা চিৎকার মারে, ব্যথা অনুভব করে। তৃতীয় পর্দা ছেদ করে যখন ঝরায়ও দিয়া সন্তানের মাথা দেখা যায়, মার চিৎকারের সাথে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠে। ওই গর্ভধারীর সময় যেই মা এত কষ্ট পান, মৃত্যুর সম্মুখীন হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো আপনি দেখবেন হাসরের ময়দানে গর্ভধারিণী মায়ের গর্ভের সন্তান ঝরাইয়া দিয়া খসে খসে পড়বে, কিন্তু মার ওই দিকে কোনো খেয়াল থাকবে না। আপনি দেখবেন তামাম হাসরের ময়দানের নারী পুরুষগুলি সব যেন মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আসলে ওয়ামা হুম বিসুকারা, আসলে কেউ পাগল হবে না, কেউ মাতাল হবে না, সবাই ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সবগুলি আল্লাহর আযাবের ভয়ে যেন পাগল হয়ে যাবে। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। প্রিয় ভাইয়েরা, আমি এই পরকালের আলোচনা, এই কিয়ামতের আলোচনা আপনাদের সামনে অন্তত শুধুমাত্র কোরআন দিয়া 2-4 ঘন্টা করলে আপনারা বুঝতে পাবেন। 20 মিনিট 30 মিনিটে এই আলোচনা উপহার দেওয়া যাবে না।
শুধুমাত্র আমি সংক্ষেপে কিছু ধারণা দিয়ে যাব। ওই যে আলোচনা শুরু করার আগে বলেছিলাম, সব অপরাধ থেকে মুক্তির জন্য একটা পন্থা, একটা পথ আল্লাহ বলে দিলেন, ওইটার নাম হলো আখিরাতের ভয়। কিসের ভয়? পরকালের ভয়, পরকালের জবাবদিহিতার ভয়। এই পরকালের জবাবদিহিতা, আখিরাতের ভয় যে পর্যন্ত একজন মানুষের কলিজার মধ্যে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত একজন যুবক, একজন যুবতীর, একজন ব্যবসায়ীর, একজন রাজনীতিবিদের চরিত্র ভালো হবে না। কারণ পরকালের ভয় পারে হত্যা, রাহাজানি, খুন খারাপি, মানুষ মারা, জায়গা দখল করা, জমি দখল করা, বাস স্ট্যান্ড দখল করা, ক্ষমতার বাহাদুরি করা, অন্যায়ভাবে মানুষকে আয়নাঘরে ঢুকাইয়া দিনের পর দিন নির্যাতন করা, হত্যা করা, একমাত্র পরকালের জবাবদিহিতার ভয় ছাড়া এই চরিত্র, এই অন্যায় মানুষ থেকে দূর হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে নবুয়ত দেওয়ার পরে তিনটা জিনিসের প্রাথমিকভাবে গুরুত্ব দিলেন। তিনটা বিষয়ের উপর আল্লাহ পাক আয়াত নাযিল করা শুরু করলেন। একটা বিষয় হলো তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। 3 নম্বরে কি? আখিরাত। তো আল্লাহ তাআলা এই সূরা হজ এটি নাযিল করেছেন মক্কা মদিনাল মুনাওয়ারা। সূরা হজ মদিনাল মুনাওয়ারা নাযিল হয়েছে। আয়াত হচ্ছে 78টি, রুকু হচ্ছে 10টি। তারপরে এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 22 নম্বর সূরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। তো যেহেতু এখানে আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, হে মানুষেরা আল্লাহকে ভয় করো, কিন্তু আল্লাহ কি বললেন? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। এখন আপনারা বলেন তো রব অর্থ কি? আরো জোরে কোন? আপনারা কি মনে করেছেন 100 নাম্বার 100 পাইছেন? পান নাই। 100-তে 0 পাইছেন। 100-এ কি পেয়েছেন? 0 পেয়েছে। বুঝতে হবে, আমাদের বক্তারা তো আইসা শুধু চিল্লায়, লোকেরা হাউ হু করে। আর এখন লোকেরা দৌড়ায় শুধু ভাইরালের পিছনে, কোন বক্তা হাসায়, কোন বক্তা সিগারেট খায় কেমনে দেখায়, সিনেমার কেমনে গান গায় দেখায়। বক্তারা দেখলে শ্রোতারা হাসে। আসেন এরকম বক্তা, এদের পিছনে আপনারা দৌড়ান। কোরআনের ময়দানকে ধ্বংস করে দিচ্ছে এক শ্রেণীর আলেমেরা। আল্লামা সাইদি, AKM সিফাতুল্লাহ, সৈয়দ আহমদ মুজাদ্দিদি, ডক্টর লুৎফুর রহমান, তারা যে ময়দান রেখে গেছেন, এখন আর সেই ময়দান তেমন খুঁজে পাওয়া যায় না। এখন সব দোলা ভাইরালের পিছনে। মনে রাখবেন, ভাইরাল হচ্ছে একটা শিরক। এটা শিরকে আসগর। শিরক 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। আল্লাহ রসুল বলেছেন, আমি শিরকে আকবর নিয়ে ভয় করি না, আমি ভয় করি শিরকে আসগর। মানুষ ছোট ছোট শিরক করবে, কোনখান দিয়ে করে ওরা টেরও পাবে না। আমার ভাইয়েরা, রব মানে আল্লাহ নয়, এটি আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। এবার আবার বলেন তো আল্লাহর নাম কয়টা? আরো জোরে কোন? এটা সব মুসলমানেরা জানে, সাধারণ আলেমরা এটাই জানে। আসলে আর একটু গভীরে ঢুকলে দেখা যায় আমার আল্লাহর নাম হলো 1000 নাম। কত নাম? কত নাম? 300 নাম তাওরাতের ভিতরে, 300 নাম জাবুরের ভিতরে, 300 নাম ইনজিল শরীফের ভিতরে, বাকি থাকে 100 নাম। 99 নাম আছে কোরআনের ভিতরে। একটা নাম আমার আল্লাহর কাছে জমা, এটা আল্লাহ নবীও জানে না। একটা মাত্র নাম আল্লাহর কাছে। কিয়ামতের দিন মুফাসসিররা বলেছেন, গবেষণা করে, হয়তোবা আল্লাহ পাকের ওই নামটা এতটাই উজ্জ্বল হবে, এতটাই রহমতপূর্ণ নাম হবে, হয়তো এই নামের বদলতে আমাদের মতো লক্ষ লক্ষ কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আমার রবের এক নাম রহমান, কি দয়ালু। যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত করে আল্লাহকে ডাকে, তাদেরকেও আল্লাহ খাওয়ান। আবার আমার হিন্দু ভাইরা আমার আল্লাহর কোনো কাজ করে না, তাদেরকেও আল্লাহ খাওয়ান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে আলো দেন, বাতাস দেন, আমাদেরকে আল্লাহ বাতাস দেন। এর কারণ হলো এটা রহমান নামের পরিচয়।